এই রেসিপি আপনারা সাধারণত হয়তো পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে খেয়েছেন, কখনো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে খেয়েছেন কি? হলফ করে বলতে পারি একই রকমের স্বাদ আসে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একটা রেসিপি, যেটা আপনার ব্রেকফাস্ট অথবা ডিনারে রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক বানানোর সহজ পদ্ধতি। এখানে নিয়েছি আমরা ছোলা। 100 গ্রাম ছোলা আমি ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর পরের দিন সকালবেলা ছোলাটাকে থেকে জলটাকে আমরা ফেলে দিয়েছি, আর তারপর ছোলাটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছিলাম আগে থেকে, আর তাতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে কোনো কিছু কিন্তু অ্যাড করিনি, ছোলাটাকে নর্মালি আমরা সেদ্ধ করে নিচ্ছি। চাইলে আপনারা ছোলাটাকে নাও সেদ্ধ করতে পারেন, বাট আমার মনে হয় এই তরকারিতে ছোলাটা একটু সেদ্ধ করে নেওয়া ভালো। মিনিট 8 থেকে 10, বেশিক্ষণ লাগবে না। ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ছোলাটা সেদ্ধ হওয়ার পর দেখুন মিনিট 8 মতো হওয়ার পরে এরকম বেশ একটা ফোলা ফোলা হয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়েছে। হাতে নিয়ে আমি একটা দেখছি, খুব সুন্দর কিন্তু সুসিদ্ধ হয়েছে এবং গোটা গোটাও আছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ছোলাটাকে জল থেকে ছেঁকে আমরা রেখে দিলাম। রান্নাটা সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 1/4 টিস্পুন পরিমাণ হিং, একটা তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো করে কেটে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে হালকা ভেজে নেব। আলুটা সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত মিনিট 2 সময় নিয়ে আমরা কিন্তু এখানে ভেজে নিয়েছি। এরপর আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এদিকে একটা মিক্সির বাটিতে 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা ছোট সাইজের টমেটো, কিছুটা পরিমাণ জল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা। ঝাল আপনারা বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রেখেছিলাম। এই পেস্টটাই এবার রান্নাতে আমরা অ্যাড করে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব, যাতে এই টমেটোর কোনো রকমের কাঁচা স্মেল না থাকে। টমেটো আদা বাটাটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ড্রাই স্পাইসেসের মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে হালকা কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিন চিনিটা অপশনাল, তবে দিলে যে কোনো নিরামিষ সবজিতে স্বাদটা ভালো হয়। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা জল। আলুটা সেদ্ধ হতে হবে, মোটামুটি ওই 200 ml মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার আমরা একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব 8 থেকে 10 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে। মিনিট 10 হয়ে গেছে, গ্যাসে আমরা ঢাকনাটাকে খুলে নিলাম। আর দেখুন এটা কিন্তু একদম ড্রাই এরকমই হবে, মাখা মাখা ব্যাপারটা হয়ে যাবে পুরো ড্রাই। আলুটাকে আমি একটু চেক করে নিচ্ছি, এখানে কিন্তু আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ছোলা তো অলরেডি ডান। এবার ফ্লেমটা অফ করার আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ঘিটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ছোলার রেসিপিটি, যেটা আপনারা ব্রেকফাস্টে অথবা ডিনারে রুটি পরোটার সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো যদি লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখা লেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।